বলতেছি আমরা যে যে অ্যাপ্লিকেশনটা এখন লিখতেছি এই অ্যাপ্লিকেশনে মূলত একটা অ্যাপ্লিকেশন দিয়ে কী হবে অনেকগুলো অ্যাপ্লিকেশন সলভ করা যায়। আমরা অনেকে হয়তো অনেকগুলো অ্যাপ্লিকেশন মুখস্থ করি, আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন নাম মুখস্থ করি, একটা অ্যাপ্লিকেশনই মুখস্থ করবো। এই একটা অ্যাপ্লিকেশন দিয়ে আমরা যথাসাধ্য চেষ্টা করবো যে মোটামুটি সবগুলো অ্যাপ্লিকেশন লেখার জন্য। তো আমরা যতটুকু লিখছি যে বাংলা অর্থটা বলে যে জন্য ডেট দিয়া এখন তারিখ বসাইবা দ্য হেডমাস্টার একটা স্কুলের নাম হতে পারে, সে প্রশ্নপত্রে যে নাম থাকবে ওই নাম দিবা। স্কুলের নাম উল্লেখ করা থাকলে স্কুলের নাম দিয়ে দিবা, জায়গার নাম উল্লেখ করা থাকে জায়গার নাম থাকলে জায়গার নাম দিবা। আর সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ, অর্থাৎ স্থাপন করা। তুমি কি কি স্থাপন করতে পারবো আমরা ওইটা হলে দিতেছি। অ্যাপ্লিকেশন ফর সেটিং আপে এইখানে আমরা বিষয় লিখবো, মানে প্রশ্নপত্রে যে বিষয়টা স্থাপন করার জন্য বলা হবে ওই বিষয়ের নামটা আমরা এখানে লিখবো। স্যার দিয়ে শুরু করবো। স্যার, উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সহিত, উই উড লাইক টু স্টেট, আমরা বলতে চাই যে উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল, আমরা আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। Our school is one of the biggest and the most famous schools in the district. আমাদের এই জেলার সবচেয়ে বড় এবং মোস্ট ফেমাস, সবচেয়ে বিখ্যাত একটা কি স্কুল। ইট ইজ দ্য ওল্ডেস্ট স্কুল টু, এটা সবচেয়ে পুরাতন একটা স্কুল। শুধুমাত্র যে বিখ্যাত আর হচ্ছে বড় এরকম না, এটা কি অনেক পুরনো একটা স্কুল। মোর দেন 1000 স্টুডেন্ট আর স্টাডিং হিয়ার। 1000 স্টুডেন্টেরও বেশি স্টুডেন্ট এই স্কুলে কি করে পড়াশোনা করে। ইট হ্যাজ গেইন good reputation for its good result and the extracurricular activities. বলতেছে স্কুলটি তোমার ভালো সুনাম অর্জন করেছে তার রেজাল্টের জন্য এবং শিক্ষা সহায়ক যে সমস্ত কার্যাবলী রয়েছে সেই কার্যাবলীগুলো ঠিকঠাক মতো করার কারণে তারা কি করেছে, ইট হ্যাজ গেইন, তারা অর্জন করেছে গুড রেপুটেশন, সুনাম। হ্যাঁ, এ পর্যন্ত আমরা লিখলাম। এখন লিখবো, এখন তো আমরা স্কুলের কি বললাম, সুনাম বললাম। স্কুল অনেক বড়, স্কুলে অনেক কি হয়েছে, তোমার স্টুডেন্ট রয়েছে, পড়াশোনায় ভালো, তারা এক্সট্রা কারিকুলার গুলো কি ভালোভাবে করে। বাট স্কুলে কি নাই, বাট ইট ইজ রিগ্রেট দ্যাট, রিগ্রেট মানে অর্থ হচ্ছে পরিতাপ, রিগ্রেট দ্যাট, কিন্তু এটা পরিতাপের বিষয় যে আমরা লিখবো এখানে দেয়ার ইজ নো লিখা, আমরা এখানে গড় রাখবো। এই গড়ের ভিতরে আমরা কি করবো, ওই যে বিষয়টা নাই সেই বিষয়টা আমরা লিখবো। দেয়ার ইজ নো ইন আওয়ার স্কুল লিখতে পারি, ঠিক আছে। তারপরে লিখতে পারি we are deprived of its facilities. And the much है বাক্যটার অর্থ হচ্ছে উই আর ডিপ্রাইভড অফ ইটস ফ্যাসিলিটিস, যা আমাদেরকে কি করা হচ্ছে, এর যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলোর থেকে বঞ্চিত করা হচ্ছে। ডিপ্রাইভ শব্দ হচ্ছে বাধাগ্রস্ত হওয়া বা বঞ্চিত হওয়া। তারপর আমরা লিখতে পারি দ্য স্টুডেন্টস আর সাফারিং a lot. আমরা আরো হয়তো দুই একটা লাইন দিতে পারতাম, দুই একটা লাইন আমরা যদি না দিই আমরা শেষ করে দিই, বেশি লিখলেও ঝামেলা। It is part and parcel. Parcel in our click to in our
সমস্যা নাই, ফুল স্টপ, শেষ। তাইলে এ পর্যন্ত লিখলাম উই আর ডিপ্রাইভড অফ ইটস ফ্যাসিলিটিস, দ্য স্টুডেন্টস আর সাফারিং এ লট। ছাত্রছাত্রীরা অনেক এই কারণে অনেক সমস্যার সম্মুখীন হয়। ইট ইজ এ পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার এডুকেশন। এটা আমাদের শিক্ষার জন্য একটা অনিচ্ছেদ্য অংশ। এখন হলে আমরা লিখবো, এখন আর দুটা লাইন লিখবো, বেশি লাইন লিখবো না, দুটা লাইন লিখবো। উই দেয়ারফর, একটু গ্যাপ রাখবা। উই দেয়ারফর pray and hope that you would be kind enough to give na dia, enough to set up or end না না আর খালি থাকবে, বিষয়ের নামটা বসবে। for betterment of the students. সব শেষ। ক্লাসে you obediently the students of school নাম, স্টুডেন্টস वाला স্কুলের নাম লিখবা। দেখা হয়েছে একটু বড় না, আসলে অনেক অনেকে মনে করেন অনেক বড়, কারণ এই বিষয়গুলো লিখতে গেলে আরো বড় হওয়ার কথা, বাট আমরা শুরু করে লিখছি। আরো এতটুকু না লিখলে তো আর হবে না, এতটুকু লিখতে হইব। কারণ প্রথমে আমরা যখন কোনো একটা বিষয় স্যারের কাছে চামু যে স্যার আমাদেরকে দিব, আগে স্কুলের প্রশংসা করতে হইব। প্রশংসা করার পর স্যারের কাছে বিষয়টা তো ধরতে হবে যে আমাদের বিদ্যালয়ে এত এত স্টুডেন্ট আছে, এত ভালো রেজাল্ট হয়, এত কিছু। তারপর আমাদের বিদ্যালয়ে কি নাই, কোনো একটা জিনিস নাই। এই জিনিসটা আমাদের কি করতেছে, হতাশা পোহাইতেছে, বা এই জিনিসটা আমাদের দরকার। আরো 2-4টা লাইন ছিল, আমরা ওই 2-4টা লাইন বাদ দিয়ে দিলাম, এই পর্যন্ত লিখলাম, ঠিক আছে।